গরম তেলের মধ্যে একটু আটা অথবা একটু ময়দা দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেবেন আর কি। রান্না করার আগে আমরা যে ভাজি তখন, তাহলে আর কি ডিমগুলো আর কি এই কড়াইয়ের সাথে লেগে যাবে না আর কালারটাও ভালো আসবে। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, কিন্তু লবণ দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অনেক পরিবারেই সদস্যের সংখ্যা বেশি থাকে। দেখা যায় আটা ময়দা বেশি আনা লাগে, তো বেশি দিন থাকলে পোকায় ধরে। তো আটা ময়দাকে পোকামুক্ত করতে হলে একটু দারচিনি ভেঙে দিয়ে দেবেন। তাহলে এর গন্ধে কোনো পোকামাকড় আসবে না আর আটা বা ময়দা একদম ফ্রেশ থাকবে। আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বটি দাঁড় দেওয়ার জন্য লবণ, লেবুর রস এবং পেস্ট দিয়ে ঘষলে আর কি ভালো ধার আসে। যদি অনেক সময় আর কি দেখা যায় যে লেবু থাকে না, তাহলে কোনো টেনশন নেই। লবণ এবং তেজপাতা দিয়ে ভালো করে ঘষলে বটিতে ভালো ধার আসবে। বাসায় যে আটা, ময়দা, সুজি বা চিনি, লবণের যে প্যাকেটগুলো থাকে সেগুলো ফেলে দেবেন না। এগুলো কিন্তু খুব কাজের হয়। তো এগুলোকে চৌকো আকারে কেটে তারপরে যে আপনাদের বাসায় যে রুটি আর কি বানান, যে ফ্রিজে অনেক দিনের জন্য রাখতে চান, তাহলে কিন্তু এভাবে একটার উপরে একটা রেখে দেবেন। তাহলে আর বাড়তি কোনো পলিথিন বা প্যাকেট কিনতে হবে না। তো এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন রাখতে পারবেন। আমি কিন্তু ঠিক এভাবেই সংরক্ষণ করি রুটি। বাজার থেকে বেশি সবজি আনলে আমরা সবাই কম বেশি পলিথিনে করে রেখে আর কি নর্মাল ফ্রিজে রাখি। তো ভুল পদ্ধতির কারণে কিন্তু সবজি তাড়াতাড়ি পচে যায় আর কি, নষ্ট হয়ে যায়। তো পলিথিনে সবজিগুলো রেখে ভালো করে গিঁট দিয়ে তারপরে চারদিক থেকে কয়েকটা ছিদ্র করে নিতে হবে, যেন বাতাস আপ ডাউন করতে পারে। তারপর নর্মাল ফ্রিজে রাখবেন, দেখবেন যে অনেক দিন সবজি ভালো থাকবে, টাটকা থাকবে। গ্রাইন্ডারের হলুদ মরিচ গুঁড়ো করার যে জারটা থাকে, অনেক সময় দেখা যায় যে চালাতে চালাতে ধার থাকে না। এর জন্য কয়েকটি ডিমের খোসা আর কয়েক চামচ লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নেবেন। দেখবেন যে একদম ব্লেডের মতো ধার হবে। যখন ইচ্ছা তখন হলুদ মরিচ গুঁড়ো করতে পারবেন। বাজারে যখন কাঁচামরিচের দাম কম থাকে তখন বেশি করে বাসায় এনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো প্রথমে একটা এয়ারটাইট বক্সে কাঁচামরিচ রেখে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রাখবেন। তো যখন কাঁচামরিচের দাম বেড়ে যাবে তখন বের করে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। বাসাবাড়িতে বড় ধরনের অনুষ্ঠান পড়লে দেখা যায় যে দা, বটি, ছুরি কিছুই খুঁজে পাওয়া যায় না। তো লাউয়ের খোসা ছাড়ানোর জন্য আর কি বোতলের মুখ দিয়ে এভাবে কিন্তু খোসা ছাড়াতে পারেন। তো সময়ও কম লাগবে আর ছুরি বটিরও সাহায্য লাগবে না। তো এভাবে কিন্তু সবাই মিলেই কিন্তু কাজ করা যায়। রান্নাঘরের দেয়ালে যদি চামচ রাখার কোনো স্ট্যান্ড থাকে, তার সাথে একটা কাঠি রেখে এর মধ্যে অ্যাপ্রন এবং গামছা বা ছোট তোয়ালে ঝুলিয়ে রাখবেন। তো যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন আর কি, এলোমেলো থাকবে না আর কাজটাও খুব সহজ হয়ে যায়। তো আমার টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গ্রাইন্ডারের ছোট্ট জারে আমরা পেঁয়াজ, রসুন, আদা, অনেক সময় মাংস কিমা করি অথবা মাছ ব্লেন্ড করি। দেখা যায় যে একসময় খুব দুর্গন্ধ আসে। তো এটাকে দূর করার জন্য একটা লেবুকে ছোট ছোট টুকরো করে কেটে জারের মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেললেই দেখবেন যে কোনো রকমের দুর্গন্ধ আসবে না।